আমি স্নান টান করে একবারে রেডি হয়ে চলে এসেছি। মার একটা ছাপা শাড়ি পরেছি নতুন, ভালো শাড়ি আর পরলাম না, তার কারণ রাস্তায় কাদা টাদা আছে, আর এখন আবার রোদ্দুর উঠেছে আর ভীষণ গরম লাগছে, কি আর বলবো, কিছু বলার নেই। এখন পুজো সব কিছু গুছিয়ে নিয়ে যাব পুজো দিতে, তো চলো গুছিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি সব কিছু, মা যাচ্ছে আমার সাথে। আবার এখন রোদ্দুর উঠেছে। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, সব ঘরের ঠাকুরও দেওয়া কমপ্লিট। এবার মা ডালিয়ার খিচুড়ি বানাবে, যেহেতু আজকে আমরা ভাত খাবো না, ডালিয়ার খিচুড়ি বানাচ্ছে, একদম নিরামিষ, আজকে সারাদিনই নিরামিষ খাবো। তো চলো মা ডালিয়ার খিচুড়ি কিভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করবে, চলো দেখা যাক। এই যে বাবা দুটো প্যাকেট এনেছে ডালিয়ার, কেটে নেবে। আর এখানে লাগছে সবজি, মানে যে যেরকম ভালোবাসে সেরকম সবজি। এখানে আমাদের কুমড়ো আছে, আলু আছে, আর এখানে কি আছে, চাল কুমড়ো আছে, চাল কুমড়ো, আর এখানে ঝিঙে আছে, আর এখানে ফোড়নের জন্য লাগছে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর এখানে কি বাটা আছে, এখানে জিরে আর হলো একটা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আর আদা, আচ্ছা কাঁচা লঙ্কা, আচ্ছা 100 গ্রাম করে আছে না? হ্যাঁ হ্যাঁ 100 গ্রাম করে আছে। আর এখানে ডালটা হাফ সেদ্ধ, আর এখানে ডালটা হাফ সেদ্ধ, মানে ভেজে হাফ সেদ্ধ করে রাখা আছে, এটা সোনামুগ ডাল। এখানে তেল দিয়ে দিয়েছে মা। হ্যাঁ ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিই, ভুলে গেছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার কি দেবো? এবারে যে গরম মশলাটা একটু থেতো করে রেখেছি, এই যে তার এই রাখো, একটু থেতো করে রাখা, একটু দিয়ে দিই। বাটা মশলাটা দিয়ে দেবে, আদা আর জিরে আর একটা লঙ্কা দেবো। নুন চিনি হলুদ দিয়ে দিল পরিমাণ মতো।
ডালিয়াগুলো ধোয়া ছিল, এই দিয়ে দিয়ে দিলাম। এবার আমি ওই ডালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা নাড়াচাড়া করে এবার ডালগুলো দিয়ে দিচ্ছে, হাফ সেদ্ধ করে। এবার জল দেব, ফোটানো জল দিয়ে দিচ্ছে এর মধ্যে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন পুজো পুজো গন্ধ। আর এখানে মা পাঁপড় ভেজে ভেজে তুলে দিচ্ছে। হয়ে গেছে, নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছে 2 চামচ। হয়ে গেছে। হয়ে গেছে। মা এদিকে রান্না কমপ্লিট করলো, আর এদিকে আমার এক পাশের বাড়ির বৌদি এসছে, গল্প করছে মায়ের সাথে। আমার সাথে গল্প করে, আমার সবাই ভালোবাসে, সবার সাথে গল্প করি আর এরকম বেশি কথা বলি। কথা বলতে ভালো, একদম একদম আমি এরকমই ভালো লাগে বেশি। আর আমরা মামে ভিডিও করি, বক বক করি। আমার কাছে আসে, মাঝে মধ্যে ওর বাড়িতে যাই, খুব মিল আমরা এই কজন। ডালিয়া খিচুড়িটা দেখো খুব সুন্দর হয়েছে। বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আবার বইয়ের দিকে দেখাচ্ছ? আজকে নিরামিষ, খেতে কষ্ট হচ্ছে না তো বাবা? না না, আমার বাবা নিরামিষ খেতে পারে না, বুঝাই যাচ্ছে না ডালিয়ার খিচুড়ি, তাই না? করে না বলে বইয়ের তারিফ, এই যে কত সুন্দর করছে, বইয়ের প্রশংসা করছে, কি সুন্দর। 30-31 বছরের গর্বিত এখন মনে করছি যে হ্যাঁ আমার হাজবেন্ড আমার প্রশংসা করছে। থ্যাংক ইউ। এবার আমি একটা খেয়ে দেখি। হেভি হয়েছে মা। সাথে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড়। খুব সুন্দর হয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে পুজো দিয়ে ভীষণ মনটা ভালো হয়ে গেছে, জানি না কেন। আর পুজো দিয়ে এসে প্রসাদ টসাদ খেয়ে উপোসটা ভাঙলাম, তারপর মা রান্না টান্না করলো। আজকে অনেক ফটো টটো তুলেছি, ভীষণ মানে সারাদিনটা আজকে ভীষণ ভালো গেছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানিও, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।